हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवयां भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 1 श्लोक संख्या 18। गौरपुत्राश्रमुखी खिन्ना क्रंदन्ति करुण विभो उपस्थितान्तिके तन्मयी व्यसनं समवोचत। गौ माने गाभीरूप भूत्वा धारण करे शब्द বলা আছে। অশ্রুমুখী অশ্রুপূর্ণ নয়নে खिन्ना अत्यंत कातर छंदन्ति क्रंदन्ति क्रंदन करते करते करुणम अत्यंत करुण स्वरे विभो ब्रह्मार उपस्थित হয়েছিলেন अंतिके सम्मुखे तन्मयी ताके ब्रह्मा के बासनम तार मुखेर तार दुखेर कथा সমবচত निवेदन करছিলেন। अनुवाद। माता वसुंधरा गो रूप धारण करे कातर स्वरे क्रंदन करते करते अश्रुपूर्ण नयने ब्रह्मार सम्मुखे उपस्थित हये ताके तार दुर्भाग्येर कथा निवेदन करছিলেন। श्लोक संख्या 19। ब्रह्मा तदुपध्यायर्थं सह देवोस्तया सह जगाम सत्रिनयन स्त्रीरं क्षीरोपयोनिधेम। কারণ শব্দরে বলা হচ্ছে ব্রহ্মা ব্রহ্মা তত উৎপাদার্য সবকিছু যথার্থ ভাবে অবগত হয় অথ তারপর সহ সঙ্গে দেবতাগণ তয়া সহ মাতা ধরিত্রী সহ জগাম গিয়েছিলেন। অস্তি নয়নম त्रिलोचन केशव स त्रिलोचन सक्रिनयन त्रिलोचन शिव सह तीरम तीरे क्षीर पयनिधो क्षीर समुद्रेर। अनुवाद। तारपर माता धरित्रीर दुखेर कथा श्रवण करे ब्रह्मा अन्यान्य देवतागण सह माता धरित्री के निये क्षीर समुद्रेर तीरे गिয়েছিলেন। तात्पर्य। ब्रह्मा যখন পৃথিবীর দুর্দশার কথা অবগত হয়েছিলেন তখন তিনি ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিভাগের অধ্যক্ষ इंद्रादि देवता एवं ধ্বংসকার্যের অধ্যক্ষ শিবের কাছে গিয়েছিলেন। সৃষ্টি এবং সংহার কার্য ভগবানের আদেশ অনুসারে নিরন্তর সম্পাদিত হয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় 4/8 সেই সম্বন্ধে বলা হয়েছে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। যারা ভগবানের আদেশ পালন করেন তারা ভগবানের বিভিন্ন সেবক এবং দেবতাদের দ্বারা রক্ষিত হন, কিন্তু যারা অবাঞ্ছিত তারা শিব কর্তৃক ধ্বংসপ্রাপ্ত
ধ্বংস প্রাপ্ত হন। ব্রহ্মা প্রথমে শিব এবং দেবতাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তারপর মতো বসুন্ধরা সহ তারা ক্ষীর সমুদ্রের তীরে গিয়েছিলেন, যেখানে শ্বেতদ্বীপে ভগবান বিষ্ণু শয়ন করেন। হরি বল, হরে কৃষ্ণ। আমরা এই পরবর্তী শ্লোকে পরপর পড়তে যাব। কিরকম ভাবে ধরিত্রী মাতা গিয়েছিলেন, ব্রহ্মার কাছে প্রার্থনা করছিলেন এবং ব্রহ্মা নিয়ে গেলেন শিবের কাছে, ভগবান শিবের কাছে। তার পরবর্তী ঘটনাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে সমস্ত কিছু জানতে পারবেন। বিশেষ করে 18 আর 19 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। আপনারা দেখছেন ধরিত্রী মাতা, গোমাতা কিভাবে ব্রহ্মার কাছে প্রার্থনা করছেন। তার জন্যে এই ভগবানের কৃপাতে এই সনাতন ধর্ম যদি আমরা সাধন ভজন ঠিকভাবে করতে পারি, কিংবা ভগবানকে মানি, ব্রহ্মাণ্ড ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর উপকার। নিজের জন্মকে সার্থক করি, তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। পর উপকার করতে হবে, নিজেকে আগে ভক্ত বানাতে হবে, ভক্ত হতে হবে, ভক্ত ভাব অঙ্গীকার করতে হবে, তারপরে অন্যকে শিখাতে হবে। আপরে আচরি পরের শিখাও। আগে নিজেকে আচরণবিধি শিখে নিতে হবে, তারপরে অন্যকে শিখাতে হবে। আপনি আচরি ধর্ম জীবের শিখাও। তার জন্য আপনাদের সবাই মঙ্গলের জন্য, পরিবারের মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা রাখছি। সর্বন্তু সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ, জয় গুরু মহারাজ, তাই অনন্ত কোটি বৈষ্ণব ভক্ত, তাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি।